وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউরে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়া দিছেন। বরকতের একটু শুনবেন, একটু হালকা হালকা হালকা। হ্যাঁ, বরকত বরকত। আমার নবী কি বরকত লয়ে আইছিলেন? আল্লাহু আকবার বলেন। তাইলে আরো জোরে, এত আসতে বললে আমি কথা আগাবো না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কেন আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত বানাইছেন? আলহামদুলিল্লাহ। হযরত আমিনা পেটে বাচ্চা, নিজেই বলেন জমজম কুয়ার কাছে যখন যাইতাম, এক পোলা পানি আগে যাই না লই, কুয়ার পানি কই থাকে, উপরে না নিচে? জানো তাইলে না, কলিকালের পোলা পানি তো নাও জানতারের লেগে জিগাইলাম। হযরত আমিনা বলেন আমার দুলাল আমার পেটে, আমি যখন জমজমের কিনারায় যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়, আমি পানি নিয়ে সরলি পানি আবার জায়গায় চলে যায়। মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো, বোন তুই খারো খা, তুই গেলে পানি জায়গা নিচে আমাকে উঠাইতে কষ্ট হয়, তুই থাকতে থাকতে পানি উঠায় লই। আল্লাহু আকবার। হযরত হালিমা তো সাদিয়ার বর্ণনা আসছেন তায়েফ থেকে, গরিব মানুষ, বাহন দুর্বল, কম দামি গাড়ি আর কি, সোজা কথা। সবার পরে মক্কায় হাজির। আসছে কেন? পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে, এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ। তায়েফ পরিবেশ ভালো, ওখানে বাচ্চারা ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। হযরত হালিমা বলেন মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে গেছে। সবার টার্গেট থাকে ধনী বাচ্চা নিয়ে পয়সা বেশি পাবো, বুঝলেন না? সব বাচ্চা শেষ। খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই, কেউ যায় না। খবর যখন পায় বাপ নাই, আর কেউ যায় না। বাপ নাই, টাকা দিব কে? আরে হযরত হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই তিন বাচ্চাটা নিয়ে যাই। আসলে কপাল খুলছে, বলেন না? আসলে হযরত হালিমা বলেন আমি যখন আমার বোন আমিনার ঘরে যাই, বাচ্চা শোয়া, আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরাটা পড়ে রয়েছে। দৌড়ে যাই এই বুকের সাথে জড়ায় আনিছি, আমার কাছে মনে হইলো আমারও জড়ায় ধরে রাখছে। আসলে নিজে এমন ভাবে ধরছে মনে হয় যেন বাচ্চাও ধরে রয়েছে। হযরত হালিমা বলেন আমি যখন বাহনের উপর উঠলাম, বাচ্চা আমার কোলে, স্বামী আমার সামনে, ওঠার সাথে সাথে বাহনটা ধপাস করে বসে বসে। আমি অবাক হয়ে গেছি, কিরে এত দুর্বল তো না যে বাচ্চার ভারে বসে যাবে, এমন করে তাইফ থেকে লইছে, কিছু একটা আছে গন্ডগোল। স্বামীরে বললাম দেখি তো একটু নেমে দাঁড়ান তো। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি তো চমকে গেছি। স্বামীরে বললাম দেখি আবার ওঠেন তো। আবার উঠছেন সামনে, বসার সাথে সাথে বাহন আবার ধপাস করে বসে বসছে। হযরত হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম দেখি সামনে থেকে সইরা পেছনে যায় একটু বসেন তো দেখি। বলে যেই না আমার স্বামী সামনে থেকে যায় পিছনে খালি উঠলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ সতর্ক করছেন হালিমা আমার দোস্ত, ছোট দিকে বেইজ্জতি করবা, পিঠ দিয়া বইব তোমার জামাই। এই জন্য আমি আমার নবীরে দুনিয়ায় পাঠাইছি না। যাও পিছে যাও, নাহলে দুনিয়া বন্ধ করে দিব আমার নবীর বেইজ্জতি হইলে। মুসলমান, আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছেন, কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো, এমন এক দেশে বাস করো, তোমার তো আফসোস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কুৎসা রটায়, আম্মা জানদেরকে নিয়ে কুৎসা রটায়। নাউযুবিল্লাহি মিন যালিক।
অথচ তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি সইতে পারো না, মায়ের বিরুদ্ধে বললে সইতে পারো না, সন্তানের বিরুদ্ধে বললে সইতে পারো না। এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না। ইমানদার তো আওয়াজ উঠাবে, আমার বাবা চলে যেতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার সন্তান এতিম হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আমার বিবি বিধবা হতে পারে, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে সব ধর্মের লোক সম্মানের সাথে বসবাস করবে, কিন্তু আল্লাহর নবীকে দিয়া কোন কুলাঙ্গার যদি কটূক্তি করে, খোদার কসম তাকে এই দেশে থাকতে দেওয়া হবে না। তার জন্য অন্য কোন বিচার আমরা মানি না। একটাই সিদ্ধান্ত আসতে হবে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। এই আওয়াজ আসলে সাথে যোগ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হযরত হালিমা বলেন, এখন বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডাক দিছে, হালিমা কি কাহিনী কি? বাহন চেঞ্জ হয়েছে নাকি? কয় না, আগের চাই। কয় তো খাওয়াইছো কি? কয় না, কিচ্ছুই খাওয়াই নাই। কয় তো এই জোর পাইল কই? হযরত হালিমা বলেন, এটা বাহনের কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলো ঘাস খায়া যখন ঘরে ফেরত আসে, দেখা যায় দুধের ওলানগুলা দুধে ভরা। অন্য মেয়েদের বকরির ওলানে দুধ নাই। তো অন্য মেয়েরা এসে হযরত হালিমার কাছে জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরি দুধ খায়, এই ঘাস খায় কোন জায়গায়, একটু দেখায় দাও না ওই জায়গাটা। এই মুড়া পোলাবাইন দেখলে আমরা দুষ্টামি করে বলি না, এই তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ, তা হালিমার আয়েশা জিজ্ঞেস করে, হালিমা তোমার বকরিগুলা কোন দোকানের চাইল খায়, মানে কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায় দিলে আমগুলো রে হয়নি তোর একটু দুধ পাইতো। হযরত হালিমা বলেন, আরে বোকার দল, এটা ঘাসেরও বরকত না, এটা বকরিরও বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। দোস্ত আমি আগেই কইছি, এইভাবে চলতে থাকলে রাইতবি মজাও লাগে, চকলেট খেতে ভালোই লাগে না? চকলেট তো মজাই লাগে, ঠিক না? কিন্তু চকলেট খাওয়াইতে খাওয়াইতে শেষে হাসপাতাল বন্ধ হয়ে গেলে তো মুসিবতে পড়বেন। আচ্ছা বলেন, এই যে যা দেখলাম সব সেরা সেরা, ওই যে বাবা, কোন বাবা? সাবাস, কোন বাবা? 440। আচ্ছা, ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের ঘর বাড়ি নাই? হ্যাঁ, এক কথা বুঝতে বলেন। আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত, অনেক কিছু ফালাই দিয়েছি ইচ্ছা করে। বলেন, ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘর বাড়ি নাই? একটু ঠান্ডা ঘুরে দাও না, আবার ঘুরে দিও পরে একটু ঠান্ডা হইলে বাতাসটা জায়গা আওয়াজটা রইলে। আমি দুর্বল মানুষ, তো আমার লগে যুদ্ধ করলে আমি তো ঠিকতারি না। এই বাতাসে যুদ্ধ করে আমার আওয়াজের লগে, কিন্তু গাইমা তো যাইতেছে গা, সব যা খাইছিলাম বাইরে যেতেছে গা। আসসকে মিশা কথা কইছি, ফেলাবেন মজা লয় আমার লগে। আচ্ছা শোনেন, আচ্ছা আবারও জিজ্ঞেস করি, ওই বাবা, কোন বাবা জানো? ওই বাবা কি তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ছেলের ঘরবাড়ি নেই, ভাঙ্গাচুরা দিবে না? তাহলে উদাহরণটা তো মিলল না। আমরা তো নবীর সাথে তুলনা দিতেছি, উদাহরণ কেন মিলল না? কারণ আল্লাহ না বলে সব সেরা সেরা জিনিস দিছে, তো কই এক আসলটাই তো মিলে নাই। বলে কেমনে? বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন, তো পাঠাইলেন কোন জায়গায়? দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর। কই আল্লাহ তো আমার নবীকে ওখানে পাঠাইলেন না, পাঠাইলেন কোথায়? সূরা ইব্রাহিমে আসছে কোরআনের ভাষায়, খলিল ইব্রাহিমের বলা বক্তব্য এটা। পাঠাইলেন কোথায়? ওয়াদিন গায়রি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, গাছালি নাই, ফসল নাই, ফল ফলাদি নাই, কিচ্ছু নাই, আছে মরুভূমি, পাথর। এমন একটা অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আগে কর, তাই তাড়াতাড়ি কর। প্রশ্ন না জাগলে আর আগানো যাবে না। প্রশ্ন জাগে কি জাগে না? কিছু সময় চলবে, প্রশ্ন আসবে, জবাব দিব।
জবাবের উপর আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব, আবার প্রশ্ন আসবে, আবার জবাব দিব, এইভাবে কিছু সময় আবার আগাবে। এই জন্য একটা মিস করলে পরেরটা বোঝানো কষ্ট হবে। চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া দেওয়া, আগেরটা মিস করলে পরেরটা বোঝা যাবে না। বলেন, এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের? দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? এই জায়গাটার নাম হইল জাজিরাতুল আরব। বলেন আমার সাথে, সবাই বলে, শব্দটা বলে, কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বলার আগে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে জাজিরাতুল আরবের 3 পাশে পানি। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর। 3 দিকে জাজিরাতুল আরব, একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরা এলাকা, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, সব জাজিরাতুল আরব। 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে। খুব খেয়াল করেন, খালি কয় দিক, পানি কয় দিক? পানি কয় দিক মানে খালি আর কি, পানি তো শূন্য। পানি কয় দিক? জমিনের সাথে লাগা কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের হার্ট যে আছে, কলব, এই হার্টের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক লাগা শরীরের সাথে, বডির সাথে। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। বলেন না কোথায়? এখন থেকে আর এই শব্দ ব্যবহার করব না। এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? কোথায়? বলেন না কোথায়? আবার প্রশ্ন আসবে, হার্টে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হার্টে কেন? তো এটার জন্য শুনেন, আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন না কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী বললেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের তরজমা আমি যাব না, যতটুকু দরকার ততটুকু বলি। নবী বললেন, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? দুনিয়ার কোথায়? হার্টে। হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ যেন বলছেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী। আমার নবী কি বিশ্বনবী না? আমি বিশ্বনবী বলি নাই। একমাত্র না বললে সব গন্ডগোল লেগে যাবো আবার। বলেন আমার সাথে, আমাদের নবী কি? সবাই বলেন, সবাই বলেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী, এই জন্য আমি আপনাকে দুনিয়ার হার্টে পাঠাইলাম। কেন? আপনি হার্টে মেহনত করেন, কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্য কষ্টের হবে। আপনি সময়, এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে, সেজন্যে আপনি হার্টে মেহনত করেন। হার্ট ঠিক হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার বডি ঠিক করে দিব। কারণ নবী তো বলেছেন হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। আরে বলেন না হার্ট ঠিক তো? এটা একটা উদাহরণ শোনেন ছোট্ট করে। ধরেন আপনারা এখানে যারা বসে আছেন, এটা এই স্থল জায়গা না হয়ে যদি পানি হইতো, একটা পুকুর হইতো, তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াইতো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারতেন, তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আসছে পড়তো দ্রুততার সাথে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইত এবং ঢেউটা দুর্বল হয়ে যাইত। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন। কেন? যেন সারা দুনিয়ায় হেদায়েতের নূর সমান তালে ছড়ায়া যায়। আচ্ছা, আরেকটা উদাহরণ বুঝি। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। বড়দের সাথে হযরত হাফিজ হুজুর আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস, ওনাদের সাথে চলতেন।
বয়ান করতেন খুব চমৎকার, আমাদের মতো এত ভোংবাং ছিল না, কিন্তু কথা বলতেন খুব দারুণ, সাদা সিধা কথা। তো হযরত এক গল্প শোনাইতেছেন। একবার ওনারা গেছেন হিন্দুস্তান, ইন্ডিয়ায়, আলেম কয়েকজন। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে, গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি। ঘি ঘি এমনি তো জমাট থাকে, কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায়, তাই না? এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝেন। মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া কোন দিকে? মক্কা থেকে দিক জানেন না? পশ্চিমে। পশ্চিমে কোথায়? আজকে ওই জেদ্দার পারে যে সাগর, লোহিত সাগর, এই সাগরের পশ্চিম পাটটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে এলাকাটা, ওটা ছিল নবীযুগের হাবশা। মক্কা থেকে কোথায়? পশ্চিমে। কোথায়? তো যিনি পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে মাথায় এক বুদ্ধি আইছে। কি করছে? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি মাঝখানে তো ঘিরে বানাইছে ইসলাম। ঘি তো গরমে কইলা গেছে, ঘি সব ছুটছে আবিসিনিয়ার দিকে, হাবশার দিকে। উত্তর দিকে যে মৌলানা বসা, উনি আর দেরি না কইরা ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এবং ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে আর উত্তর দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো? দুই মৌলবী তো ঘি খাওয়ার বুদ্ধি করছে। আমি আর দেরি করলাম না, হাতাড়িরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ও দোস্ত, আল্লাহ ইসলাম নামক এই নিয়ামত দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বইলাই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি, সারা দুনিয়ায় সমান তালে ছড়াইয়া গেছে। এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম এইবার বুঝেন। আমার নবী যেন কি? সবাই বলেন তো কথাটা। একমাত্র বিশ্বনবীর মানে কি? এই কথা আমি বলি নাই। আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি, চিনি আমরা না, ওই চিনা চলবে না, আজকে নতুন করে আরেকটা চিনবেন, তাইলে ফেতনা দূর হবে। দেখেন, এত কষ্ট করে খাইটা খুঁজা একটা জায়গায় আনছি, এখন শেষ করবো অল্প সময়। মূল ইঞ্জেকশনটা দিব এখন। ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মারেন না, আপনার করে দিব না, আরেকজনের উপর দিয়ে যাইব। আর আপনারা থাকলে আপনাদের লেগে একটা আছে ভিটামিনের ইঞ্জেকশন। বিশেষ করে যুবক যারা, এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার। কেন? বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা টের পাচ্ছি। আমি হাসান জামিল 10 বছর পর হয়তো হাতে লাঠি আসবে, ভর দেওয়ার, বাড়ি দেওয়ার না। তা আমারে নিয়ে পিডায় মজা পাইব না, বুড়া মানুষ, পিডা খাবি তোরা। এই জন্য আগের থেকে যা চোখ কান খোল, যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয়। আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয়, এই জন্য আগের থেকেই গর্জে উঠতে হবে। এই জন্যে আমরা কথাগুলো বলছি। কেন বলছি একটু শুনে। বাংলাদেশের বিশেষ করে 2টা জায়গা, উত্তরবঙ্গ, পার্বত্য অঞ্চল, এই 2 জায়গায় এনজিও, বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোভ দেখায়। আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি, কথাগুলো বাড়িয়ে বলছি না। শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। কয়েক বছর আগে, কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেছে, 7-8 বছর, আমরা গেলাম এক দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুর। ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান মিশনারিরা টের পাইয়া যে আমরা দাওয়াত দিতে গেছি, যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে গেছি। ওরা টের পাইয়া গেছে পুলিশের কাছে, থানায়। অভিযোগ কি? ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি হইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, গেলাম। তখন তো আমি টিং টিং মাস্কার, এখন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে, মোটা হয়ে গেছি, তখন তো এক জায়গায় পাই না, চিকুনা ছিলাম। তো পুলিশ আমার এই জায়গায় কি লেগাইছে? আমি আইসি, আমাদের ভাই খ্রিস্টান হয়ে গেছে, ঘর ছাড়া দিছে, তারে বুঝাইয়া ঘরে ফেরত নিতে আসছি। এটাই তো কাহিনী।
কেন আপনারা মারামারি লাগাইবেন কেন জানেন? ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার, মারামারিটা প্লেয়ার আছে, নিরীহ মানুষ। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে। কেন ঘুরে? সে তার নবী চেনে না, ওই জন্য ঘুরে। এই জন্য আজকে শুরুতে নবী চিনাইছি, এবার প্রশ্ন শুনেন। পুলিশ বলে কি, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায় চলে, আমাদেরকে কেউ আটকায় না। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করুক না, কি সমস্যা? যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথাটা কত সুন্দর না ভাই? কি কথা কন? নাউজুবিল্লাহ কন। কে কথাটা সুন্দর না? সুন্দর কথা তো সুন্দর। যার যার ধর্মের প্রচার সে করবে, মারামারি করতে যান, কথা তো সুন্দর। কিন্তু দোস্ত, সাপের মাথা দেখছেন? সাপের মাথা দেখছেন নি? আসলে বালা করে খেয়াল করছেন না? দেখতে খেলে এমন বেশকি মারছে। একদিন দেখলে দাঁত মাত খিচ্চা এরকম ভালো করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন। কিন্তু সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন? পুলিশের কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত, ওই সুন্দরের ভেতরে বিষ ভরা। কেন? কেন শোনে, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে? কেন? কেন? কারণ কি? শোনে, এই যে আপনাদের এটা কুমিল্লা কত নম্বর আসন সংসদীয়? 6। এমপি আছিলেন কে? বাহার। বাহার, মাশাআল্লাহ। গেছে গা ভাই, গেছে 5 তারিখের পরে। আর আসেনি কিছু কথা তো গো ফুল হবেন কি বান্দরের বান্দর। আমি এত কিছু জিজ্ঞেসি কোন তো দিই কই দিয়ে আছে, খালি কথা শেষ হয় না। আল্লাহ, বাহার সাহেবের কিছু লোকজন ছিল সাথে। আপনারা কোন সামসা, সামসা বলা ঠিক না, মানে তার একান্ত কাজগুলা করাইতো আর কি। আমরাও লাগে এরকম মাদ্রাসা চালাইতে। হঠাৎ ওরা দেখে কি, চকবাজার, আপনাকে একই তো আসর, চকবাজারে বিশাল এক সাইনবোর্ড লাগানো, লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? এখন বাহার সাহেবের লোক পোলাপাইন গুলা কয়, কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস করলো কেনা? আমরা জানি না। কয় চল যাই। যে জিজ্ঞাসা, তোরা কারারে? কয় এমপি সাহেবের লোক। কয় অফিস কার? কয় এমপি সাহেবের। কয় কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কোন এমপি? অনেকে চেনেন না, এই জন্য জিনিসটা বুঝতেছেন না। সাদেক হোসেন খোকা 20 বছর আগে এমপি ছিল, ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে, খোকার সাথে। এখন যে মেয়র আছে নতুন করে হয়েছে যে, হ্যাঁ কিনা, ইশরাকের বাপ সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা এমপির অফিস। এমপি আসছিল কয় বছর আগে? আসন কোনটা? ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। এই কথা বলার সাথে সাথে ওই পোলাবেন যেটি গেছিল বাহার সাহেবের, ওরা ধৈরা গইন্যা 20টা পিঠা লাগাইছে। কয়টা? আরে সংখ্যাটাও বলেন না, কয়টা? জোরে কর, আরো জোরে কর। ওরা পিঠা পুডা খাইয়া আইসে বিচার লইয়া হারুন ভাইয়ের কাছে, আর নাইলে মনে করেন আপনার কাছে আইসে। আপনি ইমানদার মানুষ, এক পক্ষের কথা শোনেন না। কয় যারা পিটাইছে অগর লইয়া। তো 2 পক্ষ হাজির। কিরে পিটাইছস? হ। কয়টা দিছস? 20টা। কি জন্যে? কয় অপরাধ 2টা। কয়টা? কথা কর। কি অপরাধ? 1 নম্বর অপরাধ হইল, যেই এমপি সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে, ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে, শেষ হয়েছে 20 বছর আগে। এই জন্য গন্যা 20টা পিঠা লাগাইছে। 2 নম্বর অপরাধ, কয় যার এমপির অফিস খুলছে, যে এমপির, সেই খোকার আসন এই কুমিল্লা সদর না,
তার আসন হইল ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি হেনে যায় এখন এনআইএসকে 20 বছর আগের এমপির অফিস করছস, গন্যা গন্যা 20টা বাড়িয়ে দিছি। আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন? বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস এনআইএস খোলার পাগলামি ঠিক আছে? জোরে করে, এটা জোরে শুনতে চাই। আমি এত আস্তে শুনলে কথা আগাম না। হ্যাঁ এটা ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান। কেন আপনারা হুজুররা এত গরম হন? যার যার ধর্মের প্রচার সে করবে। সুবহানাল্লাহ। ও ভাই, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বুঝেন বুঝেন। ও দোস্ত, অপরাধ ওদের একটা না, তিনটা অপরাধ। বলে কেন? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। বলে তা আপনারা কেন করেন? কারণ আমি এই জন্যে করি, আমার নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্স নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। বলে কেন পিটা লাগাইতে চান, কেন বিরোধিতা করেন? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চায়, সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়া পাঠান নাই। বলে তো কোন জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন? কারণ হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, হযরত ঈসা বলেছেন হযরত ঈসাকে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয়, যাইয়া ইসরায়েলে খোলো, বাংলাদেশে আসছো কোন কামের জন্যে? 3 নম্বর অপরাধ। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। বলে কার নবুয়ত দিয়া পাঠাইছেন? বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা বলেছিলেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই জন্যে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। 3টা কারণ। আমরা কেন পারি? বলে এই জন্যে আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ায় পাঠান নাই। এই জন্য ইসলামের দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত। বলে সারা দুনিয়ায় কেন করে? কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত। ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে। বলে সব ধর্মের কাছে কেন করেন? বলে আমার নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। সমস্ত জগতের যত জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি আছে, নবী আপনাকে সবার নবুয়ত দিয়ে পাঠাইছি। ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে, সারা দুনিয়ায় চলবে। অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না। যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানায়া দেওয়া দরকার। আরে 20 বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে 20টা পিটা লাগায়, তাহলে 1500 বছর আগে নবুয়ত শেষ হওয়া নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা কমপক্ষে 1500 পিটা দেওয়া দরকার। কথা কন? আমরা পিটাইতে চাই না, আমরা আপনাকে সতর্ক করতে চাই। কারণ ওই জাতিটাই, ওই গ্রুপটাই, এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্বে আসছে। বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী। এটির চেহারা দেখলে বোঝা যায় না বেটা না বেটি। কথা কয় না? বুঝি কেমনে? চুল দেখা, ফোটা দেখা শাহবাগী। সুবহানাল্লাহ। এত বড় একটা ফোটা আর চুল দেখলে বোঝা যায় বেটি, নাইলে আর কোনো আলামত নাই। এরা ইসলাম চায় না। এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা। ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে এদেশের স্বাধীনতা খবলে খাওয়া সহজ হবে। এই দেশে 2টা চক্র ষড়যন্ত্র করে, একটা দাদা চক্র, আরেকটা দাতা চক্র। যারা দান সৎকার করে এনজিওগুলোর মাধ্যমে, তাদের চক্রান্ত চলছে এই জমিনে, দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে। দাদাদের দোসররা পালাইছে, সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দোসররাও পালাবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে 3 তারিখ হাজির হইতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোসর এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ রেডি হও। বলেন এক গ্রুপ পালাইছে, আরেক গ্রুপ। এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ? লাগবে তো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের। লম্বা টুপি পরি না গোল টুপি পরি, জোরে আমিন বলি না আস্তে আমিন বলি, দাঁড়ায় মিলাদ পড়ি না বৈশা বৈশা মিলাদ পড়ি, সব ভুলে এই জায়গায়
এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক সূত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার দারুল দেওবন্দের মতো কবুল করেন। মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছেন, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন। মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার এখন যারা জিম্মাদারিতে আছেন তাদেরকে ইখলাসের সাথে মাদ্রাসার খিদমতে আল্লাহ তাআলা লাগায়া রাখেন। আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আল্লাহ বসায়া দেন। আমি টুটা ফাটা কিছু কথা বলছি, এই দেখচালন বাইচালনের মাল বেচার কষ্ট আছে, বুঝলেন না? এই কথা মাহফিল জমাট থাকে ওই সময় কথা বলা, আর ওই দেখচালন বাইচালনের টাইমে কথা বলা বেশ কম আছে। আবার গরম, আবার লম্বা সময় বসে রয়েছেন, আবার কানজুসের হাড্ডিরা আপনার করে কোনো ফ্যানও দেয় নাই। কিপটামি করছে না একটা কন, আরে কন না শরমান কেন, এটা কিপটামি করছে না? মাঝে মাঝে 2-3টে ফ্যান দিলে পারতো না? আরে গিবত করতেছি না তো, সামনেই তো আছে হারাম, মেজবানটা তো সামনেই আছে, ডরান কেন? 2 পাশ থেকে কয়েকটা ফ্যান দিলে আপনারা আরও 2-1 ঘন্টা বয়ান শুনতে পারতেন, তাই না? তেন ফ্যানটি পাঠাই দিয়ে আবার শুরু করি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা